नमस्कार, गुड इवनिंग। 91.9 फ्रेंड्स एफएम संडे इवनिंग। আমি হচ্ছি আরজে অনিমেষ। आप सभी का बहुत बहुत स्वागत है रविवार की शाम सितारों के नाम के एक और रॉकिंग एपिसोड में। वेल আমাদের সঙ্গে রাইট নাও আছে none other than मेरी बहुत ही करीबी हैं আমাদের সবার প্রিয় very talented actress পল্লবী চ্যাটার্জি। পল্লবী দি, first of all a very warm welcome to you on 91.9 friends FM। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, নমস্কার। কেমন আছো পল্লবী দি? আমি খবর পেলাম তুমি কলকাতায় নেই, কলকাতা বাইরে আছো। কোথায় আছো ম্যাম? আমি আউট অফ কলকাতা আছি, দিল্লিতে আছি আমার মেয়ের কাছে। ওকে, 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 ওকে। স্টে সেফ, ভালো থাকবেন। একটু একটু যত থ্যাংক একটু ইউ, ইউ বলো টু। পল্লবী দি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, এত বিজি শিডিউলে তুমি সময় দিলে আজকে। আজকে আমরা একটু না না, পজিটিভিটি নট নিয়ে এট কথা অল, বলবো। মাই প্লেজার। আর আজকে তুমি আমার গেস্ট হচ্ছ। সব থেকে আগে একটা প্রশ্ন যেটা সবাই তোমাকে জিজ্ঞেস করেছে, আমিও জিজ্ঞেস করতে চাই, এই লকডাউনের পিরিয়ডটা কেমন কাটলো আর এই নিউ নর্মালের পিরিয়ডটা কেমন কাটছে? See, honestly speaking, initially lockdown period, we didn't know আমরা কি মুখোমুখি হতে চলেছি সিচুয়েশনের, we didn't know. তো প্রথম হুম, এক মাস দেড় মাস মোটামুটি সবাইকে আমি জানি যে বেশ মানে ওয়ার্ক ফ্রম হোম, হ্যাঁ। হলিডে মোডে চলে গেছিল। বাট আফটার 1.5 2 কিচেনে months দেখলাম it পল্লবী দি, started. কিচেনে অনেকজনকে দেখলাম। কিচেনে বিকজ সবাই আর কোনো কিচেনে, উপায় নেই, আমি তো এমনিতেই 365 ডেজ কিচেনেই থাকি। কিন্তু কিচেনেতে, হ্যাঁ। অনেকে এই সময় নিজেরা এক্সপ্লোর করেছে, অনেক কাজ করেছে। তো আমার কাজ এন্ড বাড়ি আমি এমনিতেও করি, লকডাউনেও করেছি। লকডাউনে অনলি থিং হুম, বাড়িতে কাজের লোক ছিল না, সো আই হ্যাড টু ডু লিটল মোর এক্সট্রা ওয়ার্ক, হুইচ ওয়াজ ওকে। হুম, মানে সবাই এরকম সিচুয়েশন ফেস করেছে। বাট অনেস্টলি আমি বলবো যে এই সেকেন্ড থার্ড মান্থ থেকে লোকেদের ইট স্টার্টেড হিটিং, and then from the কারেক্ট। fourth month people started getting irritated and desperate to get হুম, out. মানে যেটা হয়েছে যে সবারই অ্যাকচুয়ালি আমাদের লাইফে কি হয়, আমরা একসঙ্গে থাকলেও ফ্যামিলিতে একসঙ্গেও সারাক্ষণ থাকি না। তো অনেকে রাইট। অনেকের রিয়েল এটা দেখতে পেয়েছে। প্লাস এই যে কোনো জিনিস না করতে পারা, মানে ইউ হুম, ক্যান নট ডু, ওয়ান ইজ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু, আর একটা হচ্ছে ইউ নো হ্যাঁ, দ্য চয়েস বাট টু স্টে এট হোম। এটা আরো মেন্টালি লোককে কারেক্ট। অনেকে ডিপ্রেসড হয়েছে। বাট এই জায়গাটা থেকে আমার অনেক কাজ, বা আমার যারা অফিসের টিম তারাও কিন্তু প্রচুর এভরি ডে তারা কাজ করে গেছে, একটা হুম, দিনও হয়নি যে কাজ করেনি। সো যে হুম, কারণে আমি কিন্তু এখনো টাচফুড, মানে মেন্টালি যে একেবারে মানে হ্যাঁ একটা ঠিকই যে এরকম সিচুয়েশন আমরা কেউ অ্যান্টিসিপেট করিনি, লাইফে এরকম একটা যে সিচুয়েশন আসবে জীবনে কেউ হ্যাঁ, ভাবিনি। সো উই ওয়ার কেউ নট ভাবিনি। প্রিপেয়ার্ড, অ্যান্ড সত্যি প্রচুর মানুষের ক্ষতি হয়েছে, হচ্ছে। মানে ইটস আ স্যাড স্টেট অফ অ্যাফেয়ার, সেটা একটা অ্যাবসলিউটলি, অবভিয়াসলি। একদম একদম। আমরা ওটাই ওয়েট করছি, বিশাল ওভারকাম। কিছু ভালো নিউজও আসছে, সেইগুলো নিয়ে আমরা একটু পল্লবীদি কথা বলবো। পল্লবীদি, একটু বলো না, ছোটবেলায় আমাদের পল্লবীদি কেমন ছিলেন? চাইল্ডহুড মেমোরিজ একটু শেয়ার করো না আমাদের সাথে। Very naughty, full of questions and why, what, ভীষণ জানার সব আহা। সময়। সেই অভ্যেসটা এখনো আছে, সব সময় সব ব্যাপারে জানতে চাই, কেন 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 কেন, কি 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 জানি। আর আমি আবার নটি কিড, আমি খুব দুরন্ত বাচ্চা ছিলাম। এবং যে আচ্ছা। কারণে মা আমাকে বলতো তুই ছেলে হওয়া উচিত ছিল, দাদার মেয়ে হওয়া, এরকম একটা বলতো। দাদা খুব শান্ত ছিল, ওকে। দাদা আমার যেগুলো আচ্ছা, না তো শান্ত শেয়ার সব অফ সময়। মারপিট, শেয়ার অফ মারধর, আমি যেগুলো মার কাছে সেগুলো দাদা নিয়ে নিত। তো এরকম করে কিন্তু অলওয়েজ আমরা, যেরকম দাদা আর আমার মধ্যে উই অনলি হ্যাড ইচ আদার, তার বাইরের হুম, অত কেউ ছিল না। আর আমার মাসুতো দাদা এরা, বাট আমরা ভীষণ বড় একটা মানে ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো যে হুম, কারণে আমাদের এই যে নিউক্লিয়ার ফ্যামিলি যে জাস্ট ছোট্ট এই ব্যাপারটা হ্যাঁ, নেই। মানে এখনো আমি সব আমার বন্ধু বান্ধবরা যারা, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি আমি খুব। বাহ। ওরকম মানে ওই মেন্টালিটিটা মানে এখনো কিরকম মনে হয় যে ঠিক আছে, লিটারালি মানে ওরকম বড় ফ্যামিলি নেই, বাট ফ্যামিলি ভাবলেই আমাদের মানে ইন্ডাস্ট্রিটাই তো পরিবারের মতন, আমরা যাদের সঙ্গে কাজ একদম। করি তারা পরিবার হয়ে যায়, যারা আমার বন্ধু বান্ধব তারা পরিবার হয়ে গেছে। সো দে আর অল পার্ট অফ মাই ফ্যামিলি। সো ग्रेट, ভালো सुपर লাগে। सुपर। तो হ্যাঁ, তো পল্লবী দি একটু বলো না, वो कहते हैं ना कि एक्टिंग तो आपके ब्लड में ही है। ওটা ছোটবেলা থেকে আছে ব্লাডে, কি পুরো ফ্যামিলি অ্যাক্টিং के साथ जुड़ी हुई थी बचपन से ही। তো একটু আমাদের সাথে শেয়ার করো না, এই অ্যাক্টিং এ তুমি কি করে আসলে ইনভলভ হলে, তোমার তোমার শুরুয়াতটা কি করে হলো, এই স্টার্টিংটা? ऑनेस्टली मतलब मेरे को कभी एक्टिंग इन, मतलब मैं दो ही चीज पहले बोलती थी कि मेरे को कैलकाटा জি। कभी नहीं रहना है, एंड कभी एक्टिंग नहीं करनी है। ওহো, और दैट আচ্ছা। इज व्हाट आई हैव लर्नड अ lesson, I must say that never say never again, because হ্যাঁ, life had brought me to Kolkata, and life
today, whatever I am, whatever I have achieved is because of the film industry. So I never say that I'll never do this, but I always say that I would not like to do this. So ऐसा था Okay. कि Papa was always very against माने daughter, he was very conservative कि बेटी हाँ, घर की बेटी फिल्मों में नहीं आना है, मतलब फिल्मों के नहीं साथ कोई जाएगी, हाँ कुछ जी। लेनी देनी नहीं है. तो ओके। my exposure to film industry was only to once in a blue moon go for a shoot, and we would be treated like with good food and माने सबके गोदी में ही मतलब बड़े हो जाओ ऐसा type. जी जी But जी। then I left Kolkata. I had a child marriage. I was away from, everything, Kolkata, everything. I went away. I did my college. But then life, destiny brought me back to Kolkata and हम्म movie industry. So I'm very हम्म, blessed. I think sometimes you don't, because I wanted to be a lawyer. As a child, I wanted to be a lawyer. I wanted to fight for अच्छा। justice always. हम्म, So initially, when I was a kid, I used to think I'd become an air hostess. Like I ओके, will fly. ঠিক I আছে। wanted to be হ্যাঁ, always free. Tarpor, when I grew up, then I thought, no, I want to fight for justice. And হ্যাঁ, লয়ার। my nature was like that. কি যদি সবাই আমাদের ফ্যামিলির মোহনবাগান সাপোর্টার তো আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, মানে I would be বাহ! the only person, মানে always ওকে। support the weak. So হ্যাঁ, হ্যাঁ। to the extent as a child, মানে they were all Indian supporter. I said, no, I love Imran Khan, so I will have to be Pakistan. So then my क्या dad बात है, announced क्या me बात out of the है। house. Get out of the তোমাকে house, খেলা Imran. দেখতে And হবে না, তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। ওকে। ও absolutely blacklisted and thrown out হ্যাঁ, from the house. But fact is, I always wanted to support the weakest. তো ওরকম একটা ছিল। হুম, তারপর destiny, you can't change your destiny. তো যাই হোক, তারপর when I came to even my industry, so আমাকে যিনি লঞ্চ করেছেন is Mr. Prabhat Roy. So I was হ্যাঁ, launched by him, and ever since then the journey started. And dhire I was one thing I was very clear, Animesh, from a very young age, that I used to concentrate more on acting. I mean, not হুম, I mean a few songs and ওই মানে কি বলবো, তখনকার মুভিজ একটু অন্যরকম ছিল। সো এক তো আই ওয়াজ লিটল ahead of time, I would হুম, say. আর আমার the unfortunate part was I could never be casted opposite Prosenjit Chatterjee. So that was হুম, my bad luck. মানে তা না হলে I আচ্ছা, তাপস দার against there were three actors, principal মানে হ্যাঁ, তিনজনই ছিলেন, চিরঞ্জিত দা, ছিলেন। তাপস পাল and দাদা। তো এদের হুম, তিনজনের মধ্যে তাপস দা was always a very goody image, that আমার সঙ্গে ওরকম মানে যেতই না, তাও করেছি তাপস দার সঙ্গে অনেকগুলো। আর দীপক দা, চিরঞ্জিত দা used to always say কি ওকে তো আমি কোলে নিয়ে ঘুরেছি, ওর সঙ্গে কি হিরোইন করবো। So আরে বাবা! so I used to get like, oh my god, আমার কি দাদার সঙ্গে তো ভাই বোন হবেই না। And then হ্যাঁ, I used to be মানে লাস্ট বাট নট দ্য লিস্ট অভিষেকের সঙ্গে আমি অলওয়েজ মানে আমার পেয়ার আপ হয়ে হ্যাঁ, যেত। তো ওই করেই হুম, মানে অলমোস্ট উই ওয়ার লাইক দ্য স্ক্রিন পেয়ার হোয়াটএভার, মানে আমাদের হুম, অনেকগুলো ছবি একসঙ্গে করেছি। বাট আমার কোথায় একটা মানে অভিনেত্রী হিসেবে মানে আই ওয়াজ মোর ইনটু like a good character. I always want, and হ্যাঁ, those হ্যাঁ, days I কারেক্ট। used to do like I've done amazing characters. Mane হুম, very ahead of time, controversial, strong, very mane ki bolbo bold characters. And I got a lot from, I must say, I've done parallelly theater, television, movies, and jatra and everything together. So I got হুম, a lot from the small screen. I must say that. আমাকে অনেকে এখনো বলে যে কেন টেলিভিশন করো না, আমি বলি টেলিভিশন করি না মানে এখন প্যাটার্নটা একটু অন্য চেঞ্জ হয়ে গেছে, প্লাস আমরা যেভাবে কাজ করেছি তার থেকে অন্যরকম হয়। অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারেক্ট। প্লাস আমি অনেকটা মানে প্রোডাকশনও করি, আমার নিজের হাউস আছে। সো আমি অন্যান্য কাজগুলো করতে থাকি। আই ওয়ান্ট টু গেট ইনটু ডিরেকশন নাও, ধীরে একটু ওয়ান্স মাই দ্য ওয়ার্ক দ্যাট আই এম ডুইং, অ্যাকচুয়ালি একটা বড় কাজে হাত দিয়েছি। সো এইগুলোই কিপস মি বিজি, প্লাস আমি নিজে লিখি, আই হ্যাভ আ কন্টেন্ট টিম, আই হ্যাভ so I last 1.5-2 years ধরে আমি প্রায় অলমোস্ট OTT কন্টেন্ট ক্রিয়েটিং মানে ক্রিয়েশন ওই কাজগুলো করছি।
So lot of work. So সেই জন্য বলছি যে positivity is in your mind, and কারেক্ট। you have to keep yourself positive, because otherwise nobody can make you feel positive. If you হুম হুম say, আমি তো বলি সবাইকে একটাই মন্ত্র, যে ঘুম থেকে ওঠো, pray to God for for হুম getting a life that আমরা আমাদের থেকে actually we are so blessed যে আমরা এরকম আছি, ভালো আছি, কারেক্ট। and first thing, look at the mirror and say, I am the best, everything good is going to happen to me, and world is good. So একদম positivity একদম। you should feel and you should spread. So that is what I believe in. বাকি কাজ দেখো, কাজ আসবে যাবে, টাকা আসবে যাবে, বাট তুমি যদি বসে থাকো যে কাজ তোমার কাছে আসবে, কাজ না, আসবে না, টাকা তোমার কাছে কাজ আছে। আসবে না, তোমাকে একটু ফলো করতে হবে, you have to. So God helps those who helps themselves. So this is কারেক্ট। মানে absolutely তোমাকে নিজেকে তোমার কর্মা করতে হবে, and then leave it একদম। to the Almighty. হ্যাঁ, ইয়েস, বাকি একদম ঠিক। আচ্ছা অনিন্দ, একটা প্রশ্ন পল্লবীতে জিজ্ঞেস করছি, এতগুলো তুমি ভালো ভালো yes. রোল করেছো, which one is your favorite রোল যেটা তুমি করেছো এতগুলো? বৃন্দা ক্যারেক্টার, সুপ্রিয়া ক্যারেক্টার হোক, Um, অমরপ্রেমের যেটা আমরা আমি দেখলাম, তোমার ফেভারিট আমার কোনটা, কোনটা খুব ভালো? বলছি, আমার কিছু কিছু ছবি, মানে আমি ফিল্মস করেছি, লাইক দোসর করেছি, খাদ করেছি, হ্যাঁ। খেলাঘর বলে একটা সম্প্রতি রিসেন্টলি একটা ক্যারেক্টার করেছিলাম, খুব ভালো লেগেছিল। বাট অনেস্টলি ইফ ইউ আস্ক মি দ্যাট হুইচ ওয়াজ, আমি লাঠিতে করেছিলাম, খুব ভালো একটা ভালো ক্যারেক্টার ছিল। বাট ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ, মানে একদম মনের মতন ক্যারেক্টার পেয়েছি কিনা, এখনো অব্দি হ্যাঁ। মনের মতন ক্যারেক্টার পাইনি। ওকে। হ্যাঁ, পাইনি, টেলিভিশনে পেয়েছি। ময়ূরাক্ষী হুম। তুমি আমার, তুমি আমার, আমি শ্রীপত্র করেছি, আমি কি বলে কৃষ্ণকান্ত কা ওয়াসিয়তনামা করেছি, আমি আইভ ডান লট অফ হুম। হিন্দি প্রজেক্টস অ্যাকচুয়ালি। রাইট। মানে কলকাতায়, বিকজ আই কুড স্পিক হিন্দি ওয়েল, ভেরি ওয়েল, সো আমি অনেক ওখানে ম্যাক্সিমাম যদি 100টা কাজ হতো তো আমি 80টা কাজ করতাম আগে। গ্রেট। তো এই জন্য মানে অনেকগুলো হিন্দি প্রজেক্টসেও কাজ করেছি। আমি এখনো অবধি আমাকে somehow people feel that আমার I'm not মানে open to acting. That's not true. Just because I don't go around asking or telling people আমাকে একটু দেও না, একটু যদি কাজ দাও না একটু প্লিজ, আমি এটা বলতে পারি না হুম। একটু। সবাই হয় না এটা এতদিন থেকে জানি, না হয় না, না আমি করতেই পারি, কিন্তু আমার বলতে। মনে হয় ওরা তো হ্যাঁ জানে আমি করব। হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ। জন্যই হ্যাঁ। বলি না। আর হয়তো আমার হুম। মুখেও লেখা নেই, বা জানি না, এখানে হয়তো অনেকে ভাবেন যে আমি অন্য কাজ করছি, বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করছি বলে আমি হয়তো অ্যাক্টিং এ ইন্টারেস্টেড নয়, বাট আই এম ফার্স্ট অ্যান হুম। অ্যাক্টর এন্ড দেন এনিথিং এলস। So হুম। that is my passion. That is something I'm known for. That is something uh, how do I say? That gives me a high. So হুম। that is my first love. So ওটার পরে আমি of course, and হ্যাঁ, এই মুহূর্তে আমি next 3 to 4 months কিছু সেরকম acting assignment করছি না, because I'm ওকে। trying to lose some weight. I've become a little overweight. একটু মোটা হয়ে গেছি, so এটাকে আমি আবার back to you know আচ্ছা। একটু আসতে হবে। ওকে। তো সেই জন্য ঠিক আছে। I'm working on that. So maybe 2021 is going to be a better this thing year for all of us actually. কারেক্ট। ওকে পল্লবীদি, আমার শোতে আমার কাছে একটা টাইম মেশিন আছে। আমি ওই টাইম Mm-hmm. মেশিনটা এবার তোমার হাতে দিচ্ছি। তোমাকে যদি টাইম মেশিনে আমি বসিয়ে দিই, আর তোমাকে যদি পাস্টে যেতে হয়, একটা একটা এরাতে যেতে হয়, একটা টাইমে যেতে হয়, आप कहाँ जाना चाहेंगे, कौन से पीरियड में जाना चाहेंगे? If you tell me honestly, I would like to go to the I don't know what was there before that, honestly, but I would love to go to the 70s and 80s era, ওকে। the retro. আচ্ছা, কেন কেন ম্যাম একটু বলো না Because রিজন। our favorite was Shashi Kapoor. জি জি, So हम सबके फेवरेट है। Shashi Kapoor was my favorite, and those days, I mean, these actors, they all had their charm, and they all had their, even the actresses. I mean, রাইট। the 70s and 80s and the 90s and the music, and besides anyone, we had R.D. Burman. হুম, কারেক্ট। We, I mean, had R.D. Burman. So, we go back, and then maybe, I mean, I still feel that ish,
you know, if I come to this era, maybe I could have worked with these people, maybe I could have done this, I could have done. So I want to really go back to that era, and I would have 70s, loved to. Yeah, the 80s, not 70s like too 80s, early, but 80s. 80s, yeah, 80s. So 70s, Okay. 80s, that retro, the songs, the movies, everything was like fantastic. Boom. একদম ঠিক, একদম ঠিক। ওকে পল্লবীদি, আমাকে একটু বলো, এবার আমরা 80s থেকে বেরিয়ে আমরা যদি 2020 তে চলে আসি, খবর পাচ্ছি কি 1 অক্টোবর থেকে নিউ নর্মালে আরো অনেক কিছু খুলে যাচ্ছে, থিয়েটার্স ওপেন হয়ে যাচ্ছে। ইয়োর টেক অ্যাবাউট ইট, তোমার তোমার কি রিয়াকশন, তুমি কি বলবে? See, initially, আমি বলবো যে it's a great news. It's a very good news for all the people. কারণ যখন সবই খুলে যাচ্ছে, তো সিনেমা কেন, থিয়েটার্স কেন বাদ কেন যাবে, খুলবে সবই না, তো রাইট, খুলে যাবে। কারেক্ট। যখন যখন মানে মন্দির খুলে যাচ্ছে, যখন মেট্রো খুলে যাচ্ছে, তো ইন আ ওয়ে দেখো, একটু তো সবারই ভয় লাগে, বাট then what do you do? মানে ভয় পেয়ে কতদিন বসে থাকবে? সেকেন্ডলি, আমার তো মনে হচ্ছে ইট ক্যান অলসো ওয়ার্ক লিটল বেটার। মানে এই যদি ভয়ের চোটে দুটো লোক দুটো এক্সট্রা টিকিট কেনে, মানে আমি সিনেমা দেখতে চাচ্ছি দুজন, হ্যাঁ, আর আমি 2-4টে কিনলাম, সো ইটস গুড ফর দ্য থিয়েটার ওনার্স, না? কারেক্ট, কারেক্ট। তো যদি আমার মানে 40-50টা টিকিট অ্যাকচুয়ালি বিক্রি হবে, অ্যাকচুয়ালি 100টা টিকিট বিক্রি, সো এরকম, এটা না ওয়ে তো গুড। মানে লোকের প্রাণের ভয় দুটো এক্সট্রা টিকিট হয়তো কিনেও নেবে, যে একটু টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, ইউনো। আর না হলে উচিত হল থেকে, থিয়েটার থেকে নট টু অ্যালোকেট টিকিটস গায়ে গায়ে, একটা অন্তত ছেড়ে সিট অ্যালোকেট করা উচিত আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো প্ল্যান করা হচ্ছে ম্যাম। হোপফুলি সবকিছু ঠিকঠাক হবে। ওকে পল্লবীদি, দুর্গাপুজো ইজ ভেরি নিয়ার, 24 ডেজ টু গো। একটু বলো, নিউ নর্মালে পুজো এই দুর্গাপুজো বছর আমরা সেলিব্রেট আমি, করব। না আমি বলছি একটা কথা, মানে আই ওয়ান্ট টু বি ভেরি অনেস্ট। আমি হ্যাঁ, ডেফিনেটলি পুজো তো আমরা সেলিব্রেট করব, কিন্তু লাইক আই সেড কি আই বিলিভ সবকিছুটাই মনের ব্যাপার। কারেক্ট, তো কারেক্ট, কারেক্ট, আমার এই বছর there is nothing to celebrate এই বছরটা, কারেক্ট। বিকজ আই নো দ্যাট আমরা হয়তো তাও বেরিয়ে করতে পারবো, বাট অনেক ফ্যামিলি, অনেক পরিবার আছে যারা হয়তো সেই সামর্থ্যটা নেই, বা সেই মানে খুবই কষ্টে আছে। আমি তো সবার কষ্ট নিতে পারবো না, বুঝতেও পারবো না, বা সবার পাশে দাঁড়াতে পারবো না, বাট অ্যাটলিস্ট মানে কি বলবো, যে আমাদের, হ্যাঁ ডেফিনেটলি পুজোটা হবে, পুজোর সঙ্গে আমরাও সবাই জড়িত থাকবো, বাট ওটাও সিস্টেম্যাটিক ওয়েতে। আই এম পার্ট অফ একটা আমার পাড়ার পুজো, সো আই নো হাউ ইট ওয়ার্কস। কিন্তু আমার কোথায় মনে হয় এই যে এই একটা পুজোর সময় মানে মানসিক ভাবে আমার সেলিব্রেশনের মানসিকতাই নেই, টু বি ভেরি অনেস্ট। মানে পুজো মানে একটা তো মনের ব্যাপার থাকে, কিন্তু আমি যখন চারিদিকে দেখছি এত হতাশা, চারিদিকে দেখছি কত বড্ড মানে ডাউন, মানে ইকোনমিক্যালি বলো, মেন্টালি বলো, এ বলো, আমার তখন মনে হয় যে ইটস জাস্ট দ্য রিচুয়াল দ্যাট উই আর ফলোইং, আমরা কি মন থেকে করছি? তো সেই জন্য আমার কাছে এই বছর কোনো এক্সট্রা নেই, তবে মা আসছেন, মা আসবেন, পুজো দেব, সবই করব, কিন্তু ওই যে একটা নতুন কাপড় জামা আর কেনাকাটা আর ওই একে ওকে দেওয়া, সেটা আমি করবো না। সবাই জিজ্ঞেস করছে, কিন্তু রিঙ্কু দাস জিজ্ঞেস করছে পল্লবীদি শপিং হয়েছে কিনা, শপিং উনি করে নিয়েছেন। তো না পল্লবীদি না আনসার দিয়ে দিয়েছেন, রিঙ্কুদি উনি এই বছর না শপিং করছেন না, আর আমাদেরকে একটু সিম্পল এই বছরটাকে কাটাতেই হবে। একদম ঠিক পল্লবীদি বলেছে। পল্লবীদি আমি তো তুমি যেটা বলবো যে বললে একটু সবাই, সিম্পল হ্যাঁ, থাকলেই বেটার, বিকজ আমাদের আগে কারেক্ট। জীবনে পুজোর সময় কেনাকাটা হতো, কিন্তু এখন তো আমরা উই আর সো হোল ইয়ার, হোল উই ইয়ার, ক্যান হোল শপ ইয়ার। এভরি ডে, হ্যাঁ, হোল ইয়ার, থ্রু আউট এভরিডে। দ্য ইয়ার। সো ওয়াই ইজ ইট দ্যাট এক্ষুনি কিনতে হবে? আমার মানে এই নেই তো, মা তো নতুন কাপড় পরলেই আশীর্বাদ করবেন ওরকম ব্যাপার নেই, না, না পরলেও আমাকে একদম ঠিক। আশীর্বাদ করবেন। কারেক্ট, কারেক্ট, একদম ঠিক। পল্লবীদি যেটা তুমি বললে, সবাই লো ফিল করছে একটু, সবাই মেন্টালি আর ফিজিক্যালি, আমরা সবাই একটু মনিটারি ওয়েতেও আমরা সবাই একটু উইক আছি। তাদের জন্য কি মেসেজ থাকবে তোমার ফ্যান্সদের জন্য, যারা দেখছে, ভিউয়ার্সদের জন্য একটা মেসেজ ম্যাম? আমি শুধু বলবো যে ডাউন হয়ে থাকলে, লো হয়ে থাকলে, নাথিং উইল হেল্প, ইউ উইল নেভার ফাইন্ড এ সলিউশন। তার থেকে এই যে যখন সময়, সি গড গিভস মানে একটা প্রিপারেশন টাইম সবসময় লাইফে, এই সময়টা যারা যারা ইউটিলাইজ করতে পেরেছে,
তাদের জন্য কিন্তু দে আর অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড ফর বেটার টাইমস। আর কারেক্ট। খারাপ সময় আসলে ভালো সময় আসবে, ভালো সময় এলেও খারাপ হুম সময়। ইট ক্যানট বি গুড অল দ্য ওয়ে অ্যান্ড ব্যাড অল দ্য ওয়ে। ইটস আ হুম ফেজ। আমরা যবে থেকে জন্মেছি এরকম ফেজ কোনোদিন আমরা দেখিনি। আমার বাবা মারা হুম দেখেনি, আমার ঠাকুরদা ঠাকুমারাও দেখেননি। তো যদি এতদিন পরে এরকম একটা ফেজ আসে, সো আমি এখন অব্দি আছি, আই থিঙ্ক আই এম ব্লেসড। আমার যারা হুম ভালোবাসার লোকজন তারা এখন অব্দি আছে, আই এম ব্লেসড। সেইটা ভাবো। কি নেই, কি correct, চলে গেল ভেবে কি হবে? ভেবে কিছু সলিউশন হয় না। ইউ হ্যাভ টু ডু সামথিং, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ হুম ফর সামথিং বেটার। সো ডু দ্যাট, ইউটিলাইজ দ্য টাইম। এন্ড ভালো যে আমাদের ভালো সময় আসছে, ভালো সময় হবে, ভালো সময়। ক্রাইসিস কি থাকে না এমনি? যদি কোভিড ছাড়াও তো লাইফে ক্রাইসিস ছিল, এরকম তো না যে থাকে প্রচুর ক্রাইসিস প্রবলেম প্রচুর। ওয়ার্ডটা আমরা জানতামই না। ক্রাইসিসটা হুম উপলব্ধিটা করলো এখন অনেকে। হুম ভ্যালু অফ একদম লাইফ, ঠিক। এই উপলব্ধিটা, ভ্যালু অফ রিলেশনশিপ, ভ্যালু অফ মানি, ভ্যালু অফ ডোমেস্টিক হেলথ, ভ্যালু অফ ওয়ার্ক, ভ্যালু অফ এভরিথিং এই সময়টায় লোকে রিয়েলাইজ করলো। শিখিয়ে দিয়েছে, একদম ঠিক। পল্লবীদি, থ্যাংক ইউ কারণ সো দৌড় মাচ, দারুণ লাগলো অনেক। হ্যাঁ, অনেক ভালো লাগলো প্লেজার তোমার সাথে প্লেজার কথা বললাম, প্লেজার অনেক কিছু অনিমেষ, জানতে থ্যাংক পেলাম। ইউ সো এন্ড মাচ, অল দি বাট বেস্ট, হ্যাপি অল দি পুজো। বেস্ট ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সেম থ্যাংক টু ইউ ইউ ম্যাম, সো সেম টু ইউ। মাচ, থ্যাংক ইউ, লাভলি বিং হিয়ার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, থ্যাংক বাই ইউ সো বাই। মাচ। পল্লবীদি আমাদের আমাদের সবার প্রিয় পল্লবীদি আমাদের সঙ্গে ছিলেন, ওনার সাথে আমরা কথা বলছিলাম लाइव ऑन 91.9 फ्रेंड्स एफएम। ये था आप सभी के लिए रविवार की शाम सितारों के नाम का एक और रॉकिंग एपिसोड, जहां पे आज हमारे साथ एक्ट्रेस पल्लवी चैटर्जी थी। बड़ी अच्छी बात उन्होंने कही, पॉजिटिव रहना बहुत जरूरी है। जो नहीं है, जो खो दिया है, उसके बारे में सोचकर वक्त बिताना या उसके बारे में आप ज्यादा सोचेंगे तो कोई फायदा नहीं होगा। आगे के बारे में सोचिए, फ्यूचर के बारे में सोचिए। इससे पैंडेमिक सिचुएशन में हमने क्या पाया है, क्या नई चीजें हमने खोज के निकाली है, इसके बारे में सोचिए। तो देखिएगा सब कुछ धीरे धीरे नॉर्मल होगा। और पॉजिटिव रहने की कोशिश कीजिए, क्योंकि 1 अक्टूबर से अब सिनेमा हॉल्स खुल रहे हैं, यात्रा खुल रहे हैं, मैजिक शोज होंगे, लोग कम होंगे लेकिन खुल रहे हैं, तो ये अच्छी साइन है। यानी कि धीरे धीरे करके हम आशा कर रहे हैं कि सब कुछ न्यू नॉर्मल से नॉर्मल बहुत जल्द होगा। अपना ख्याल रखिएगा, और रात के 9 बजे आज देखना ना भूलिएगा फ्रेंड्स एफएम फेसबुक पेज, क्योंकि आज कॉफी स्पिलर्स में आरजे नीलांजना की दो दो स्पेशल गेस्ट रहने वाले हैं। उस्ताद राशिद खान रहेंगे, साथ ही साथ वेरी टैलेंटेड म्यूजिक कंपोजर सिंगर प्रीतम चक्रवर्ती भी रहेंगे। बातें हो रही है इस वक्त कॉफी स्पिलर्स की, रात के 9 बजे फ्रेंड्स एफएम के फेसबुक पेज पर। आज के लिए बस इतना ही। नेक्स्ट वीक शनिवार के दिन फ्रेंड्स एफएम डिजिटल अनप्लग्ड देखना ना भूलिएगा। हमारे साथ एक स्पेशल सिंगर रहने वाले हैं, उनसे ढेर सारी बातें मेरी यानी कि अनिमेश की होने वाली है। अपना ख्याल रखिएगा, टेक केयर एंड